এই ভিডিওটা একটা মেয়ে হয়ে শেয়ার করাটা যে কতটা কষ্টের, এইটা শুধুমাত্র একটা মেয়েই ভালো জানে। প্রবাস জীবনটা সত্যিই অনেক ভয়ঙ্কর, যেটা কিনা মেয়েদের থেকে তার বাবাকেও আলাদা করে দেয়। বছরের পর বছর একসাথে তারা থাকতে পারে না। আব্বু এখানে কাগজপত্রগুলো আবার রিচেক করে নিচ্ছিল। আসলে আব্বুর যাওয়ার সময় হয়ে গিয়েছিল, যেহেতু আব্বু বাহিরে থাকে। চলে যাওয়ার আগ মুহূর্তের যে প্রিপারেশন গুলো থাকে সেগুলোই করা হচ্ছিল। ব্যাগগুলো গোছানো হচ্ছিল, একে একে সবকিছু মনে করে করে দেওয়া হচ্ছিল যেন কোনো কিছু ফেলে না যায়। কারণ এটা তো আর ঘরের পাশে না যে কোনো কিছু ফেলে গেলে আমরা আবার দিয়ে আসতে পারবো। মাঝখানে বেশ অনেকদিন আমি আমার পেজে কোনো ব্লগ শেয়ার করিনি। সত্যি বলতে মনের অবস্থা তো খুব একটা ভালো না। যাওয়ার আগ মুহূর্তের সময়গুলো যে আমাদের আসলে কেমন কাটছিল এটা শুধুমাত্র আমরাই ভালো জানি। আম্মু এখানে খুব মজা করে একটা পাকোড়া বানিয়েছে, যেটা কিনা সবাই আমরা অনেক পছন্দ করি, কিন্তু আব্বু দেখেন তেলের জিনিস একদমই খেতে চায় না। তেলটাকে বারবার টিস্যুর সাথে মুছে মুছে তারপর খাচ্ছিল। তা আমরা এখানে সবাই বসে আসলে একসাথে খুব মজা করেই খাচ্ছিলাম আর সাথে টিভিও দেখছিলাম। প্রতিটা মুহূর্ত আমরা আসলে আনন্দ করতে চাচ্ছিলাম, কিন্তু আনন্দ হয়তোবা আমাদের কাছে ধরা দিচ্ছিল না। তারপর দিন আম্মু আব্বুর ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছিল। নতুন কিছু কাপড় অ্যাড করা হয়েছে, অনেক নতুন জিনিস অ্যাড করা হয়েছে, আবার আগের বারের অনেক জিনিস ছিল যেগুলো ছিল সবকিছু মিলিয়ে ব্যাগটা গোছানো হচ্ছে। আর বিদেশ যাওয়ার সময় আসলে অনেক কিছু লাগে, মাথা শ্যাম্পু থেকে শুরু করে কাপড় ধোয়ার সাবান। তো আমিও এখানে হাত লাগাচ্ছিলাম। আম্মু বলতেছে ব্যাগটা তুমিই গুছায় দাও, তুমি অনেক ভালো গুছায় দিতে পারবা। তো আমি জানি না কেন আমার ওপরেই আম্মু ছেড়ে দিল। হয়তো বা আসলে আম্মুর হাত আগাচ্ছিল না, কারণ এই সময় তো মনের অবস্থাও অনেক বেশি খারাপ থাকে। একে একে সব কাপড় চোপড় গুলো আমি দেখে দেখে তুলছিলাম আর আম্মু আমাকে হেল্প করতেছিল, পাশে আব্বুও ছিল। তো আসলে যেহেতু এটা বাড়ির কাছেকার কথা না, আর এখানে দেখেন ওষুধের বাক্স কত বড় হয়েছে, কারণ একটা জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে নিজের যে প্রয়োজনীয় ওষুধগুলো সেগুলো কিন্তু অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় না। তো প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা একদম দেখে দেখে তারপর প্যাকিং করে দিচ্ছিলাম। বিদেশ যাওয়ার সময় এই প্যাকিং এর বিষয়টাই অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কিন্তু যাওয়ার সময়ের প্যাকিংটা করতে যতটা কষ্ট হয়, বিদেশ থেকে একটা মানুষ যখন ফেরত আসে তখন সেই প্যাকিংটা করতে কিন্তু ততটাই আনন্দ হয়, তাই না? বিষয় কিন্তু একই, কিন্তু কোথাও কান্না আর কোথাও হাসি। আব্বুকে এই শার্টটা আমার হাজবেন্ড গিফট করেছে। তো আব্বু এই শার্টটা পরে ট্রায়াল দিচ্ছিল যে কেমন লাগে। তো আমার কাছে শার্টটা বেশ ভালোই লাগছে আর আব্বুকে মানাইছেও। এখানে হচ্ছে আব্বু মানে দেখতেছিল যে শার্টের ফিটিংটা ঠিক আছে কিনা। চলে যাওয়ার দিন আব্বু আর অন্য কোনো নতুন কাপড় পরেনি, এই শার্টটাই পরে গিয়েছিল। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, নেক্সট ব্লগে আপনাদের সাথে আরো অন্য কিছু শেয়ার করা হবে। ততক্ষণ পর্যন্ত আমার পেজের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।